ফিতরত নষ্ট করার জন্য শয়তান রয়ে গেছে। শয়তানের কাজ হচ্ছে ফিতরত নষ্ট করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বললেন, জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে উসকুন ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। মানুষ মধ্যে দুইজন, কি মজা তাই না? পুরোটা একটা হানিমুন টাইপের একটা সময়, যে এইভাবে তুমি থাকো। এখনো তো ওইখানে তো কোনো সন্তান টন্তান কিছুই হয় না, কেবল স্বামী স্ত্রী টুগেদার, একজন আরেকজনে, যে আমি তোমার জন্য তুমি কেবল আমার জন্য, এইরকম একটা টাইপের সময়। আর আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ডোন্ট কাম ক্লোজার টু দিস ট্রি। কেবল একটা মাত্র গাছ, জান্নাতে গাছ কয়টা? হ্যাঁ, কয়টা গাছ বলতে পারেন কেউ? অগণিত না? অগণিত মানে তো অগণিত, অগণিত অগণিত। এইরকম জান্নাতে, জান্নাতের ছোট একটা জায়গা না যে এটা অ্যামাজন ট্রি অথবা সুন্দরবন, তার চেয়ে তো বড় নাকি ছোট তার চেয়ে? এইরকম জান্নাতে একটা মাত্র গাছের কাছে যেতে নিষেধ করেছেন। শয়তান ওই গাছটাই খুঁজে বের করছে। কত বড় শয়তান হতে পারে এটা চিন্তা করে দেখেন। ও কেবল ওই গাছটাই খুঁজে বের করেছে এবং ওইখানে আদমের নিয়ে ছাড়ছেই আলাইহিস সালাম। শয়তানের ফিতরতটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওর হিউজ এফর্ট আছে। আপনার সন্তানকে আপনি আল্লাহর পথে আনার জন্য বা ভালো মানুষ বানানোর জন্য আপনার কিন্তু ডিভাইন প্রিপারেশন অলরেডি আছে। আল্লাহ থেকে প্রদত্ত অলরেডি তার মধ্যে ওই কি জিনিস, ইকুইপমেন্ট তার মধ্যে আছে, ম্যাটেরিয়াল তার মধ্যে আছে। শয়তান ওই ম্যাটেরিয়ালগুলো ধ্বংস করে দিতে চায়। শয়তান কখনো কখনো কারো পেছনে 10 বছর চেষ্টা করে তাকে কি করার জন্য? পথভ্রষ্ট করার জন্য। 10 বছর পর্যন্ত তার দিয়ে ভালো কাজ করিয়েছে। যেমন কোন এক লোকের দিয়ে শয়তান কেবল উদ্বুদ্ধ করবে, তুমি ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। কোন এক সময় সে বলবে আমি আল্লাহর ইবাদত করতে করতে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আল্লাহর সাথে এখন আমার রিলেশন তৈরি হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা আমারে বলছে তোর আর ইবাদত করা লাগবে না, তুই এখন কি ইবাদত মুক্ত, এখন আর তোর শরীয়ত লাগবে না, এখন তুই কেবল মারিফত নিয়ে থাক। বুঝতে পারে না শয়তান কোথায় তাকে আক্রমণ করেছে? শয়তান অলরেডি বলছে এখন কি, এখন ওই লোক ঘুরে এবং বলে, ওই লোক ঘুরে আর বলে যে আমি মনে মনে আল্লাহর ইবাদত করি। কিসে আল্লাহর ইবাদত করে? এখন তার শরীয়তি বলে তোমরা তো মিয়া শরীয়ত নিয়ে আসো, আমরা অলরেডি মারিফত নিয়ে আসি, 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করি। এক লোক আমার বললো যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন না কেন? ওই লোকের জিজ্ঞেস করলাম, বলে নামাজ পড়েন মানে কি, আপনি কতটুকু নামাজ পড়েন? আমার কতটুকু নামাজ পড়ি মানে 5 ওয়াক্ত পড়ি। বলে তো আপনি 5 ওয়াক্ত কত ঘন্টা নামাজ পড়েন? আপনি আধা ঘন্টা নামাজ পড়েন, আমি তো 24 ঘন্টায় নামাজ পড়ি। তাই বললাম সুবহানাল্লাহ, এটি কিভাবে সম্ভব? বলে আমি মনে মনে নামাজ পড়ি। এখন যেমন মনে মনে ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, তাই না? মনে মনে ছেলে, মনে মনে মেয়ে, ওই লোক মনে মনে আল্লাহর ইবাদত করে। তাহলে এই শয়তান কিন্তু তার পেছনে ইনভেস্টমেন্ট করছে গত 30 বছর এবং করে তাকে এভাবে পথভ্রষ্ট করে রেখেছে। আপনি আপনার সন্তানদের মধ্যে ফিতরাত যেটা আছে, প্রিয় বোনেরা, আমি বলছিলাম ফিতরাত এটা যেন নষ্ট না হয়ে যায়। ফিতরাত মানে কি বুঝতে হবে? ও ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছে, ও আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে জন্ম নিয়েছে, এবং ও যদি তখন মারা যেত ও কিন্তু জান্নাতে সাধারণ জায়গায় থাকতো না, ও কিন্তু কি জান্নাতে এরকম জায়গা থাকতো, গিলমানুম মুখাল্লাদুন ইয়াতুফু আলাইহিম গিলমানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাকসিম মিন মাইন লা ইয়াসাদউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তাদের কাছে গিলমান মুখাল্লাদুন, চিরস্থায়ী কিছু বালক আপনাদের চারপাশে জান্নাতে ঘুরতেই থাকবে, বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে, পানপাত্র মানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে থাকবে। এই ড্রিঙ্কসগুলো আপনি খাবেন এবং ওরা আপনার পেছনে আপনার চারপাশে ঘুরবে। বাচ্চারা যদি এমনি দৌড়ায় তাহলে তো এমনি ভালো লাগে। আর জান্নাতের বাচ্চাদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? কাআন্নাহুম লুলুউম মাকনুন। জান্নাতে এই যে আপনাদের বাচ্চারা যারা জান্নাতে যাবে, এদের ব্যাপারে আল্লাহ বললেন এরা হচ্ছে লুলুউম মাকনুন। যদি এমনিতে মুক্তা, মুক্তা তো এমনি জলজল করে, কিন্তু যেই মুক্তাটি আপনি একেবারে যত্ন করে রেখেছেন, সামান্য ধুলাবালিও যেন এর মধ্যে না পড়ে, এটা কেমন জলজল করতে পারে বলেন তো? এইরকম জলজল যেন করবে, মুক্তর মতো এরকম জলজল করতে থাকবে বাচ্চাগুলো, চেহারা থেকে আলো ঠিকরে পড়বে ফ্লাড লাইটের মতো। এইরকম বাচ্চাই তো আপনার সামনে, আপনাকে তো আল্লাহ এরকম বাচ্চা দান করেছেন। তো ওই বাচ্চাটাকে আপনি ফিতরাতের উপর রাখার
জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।